আর এই যে দুপুরে খেতে চলে আসলাম। দুপুরে দেখি মা কি রান্না করেছে। এদিকে পোলাও রান্না করেছে, এটা হচ্ছে মুগের ডাল রান্না করেছে তেল চর্বি দিয়ে। তারপরে এটা হচ্ছে পটল ভাজি করেছে। সবগুলোর আর মায়ের হাতে যা রান্না সবই তো মজা, তাই না? আর এটা কি গরুর মাংস রান্না করেছে। যাই হোক, এখন হচ্ছে দুপুরে লাঞ্চ টাইম, আমি হচ্ছে খেয়ে নিব। ভাবলাম কি কি খাচ্ছি সেটাও আপনাদের সাথে ভিডিও করি আর কি, শেয়ার করি, তাই ভিডিও করে নিলাম। এই তো খাওয়া দাওয়া করে নিই আর কি। আর এই যে আকৃতির বার্থডে ছিল, ওর ডিমান্ড, তাই দুটো কেক দেওয়া হয়েছে, একটা চকলেট কেক, একটা কাস্টার্ড কেক। যাই হোক, ওর মন খারাপ ছিল, ওর বার্থডে দিনে আমি একটু ঝামেলার মধ্যে ছিলাম, যার জন্য প্রেজেন্ট ছিলাম না। ওকে খুশি করাটাই এখন আমার মূল উদ্দেশ্য, তাই আর কি ও যা বলেছে তাই। দুটো কেকই আর কি কিনে দিয়েছি, এখনও দুটো কেক কাটবে 2 হাত দিয়ে। আর ও খুব খুশি, ওর খুশি করে অ্যাকচুয়ালি আমিও খুশি। মোট কথা ওর খুশির জন্যই আর কি করা। তারপর দেখুন রিশানও রেডি হয়ে চলে এসেছে ওর পাশে আর কি। এখন যাই হোক, একটু পরেই হচ্ছে কেক কাটা হবে। আর রিশানও খুব খুশি। আপুর জন্মদিনে আসলে ও ছিল না, তারপর হচ্ছে ও এখন আসছে আর কি। এই যে ওদের হচ্ছে বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। তারপর দুটো কেকই কাটে। মোট কথা অনেক মজা করেছিল বাচ্চারা, আর বাচ্চারা খুশি তো আমিও খুশি। তারপরে এই যে দেখুন অনেকগুলো হাঁস মুরগি আর কি, গ্রামে তো হাঁস মুরগি থাকবেই, স্বাভাবিক। এগুলো ছাড়া হচ্ছিল, খাবার দেওয়া হচ্ছিল। আমি সেই সময় দৌড়ে যাই আর কি, এগুলো ভিডিও করে নিই আর কি, ক্যামেরাতে ক্যাপচার করে নিই। দেখতে পাচ্ছেন আমার মেয়ে হাঁসের বাচ্চা নিয়ে খেলতেছিল। ওর মানে হাঁস মুরগির হাঁসের বাচ্চাগুলো ধরাই লাগবে। হাঁসের বাচ্চাগুলো অনেক কিউট ছিল, আপনাদেরকে দেখাচ্ছি একে একে ভিডিও করে। দেখুন কত কিউট না, অনেকগুলো এরকম হাঁস মুরগির বাচ্চা আছে। এই যে দেখুন দূর থেকে চলে আসতেছে, এরা ডাক দিলেই চলে আসে আর কি। পুকুরে ছিল, দেখতেও খুব ভালো লাগে, তাই না? গ্রামে সবাই আর কি সচরাচর হাঁস মুরগি গরু ছাগল এগুলো তো পালন করেই থাকে। দেখুন কত কিউট না, কি কিউট বাচ্চাগুলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবগুলো এক জায়গায় হয়েছে, বাচ্চাগুলো খালি ঠোকরাচ্ছে। ওরা কি তাই ধান খেতে পারে? এটা হচ্ছে বাড়ির হচ্ছে পেছন দিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে 2 দিন ধরে, পানি জমে গেছে আর কি। আর এই যে ধানগুলো বেঁধে রেখেছে, কিছু কিছু ধান আর কি পড়ে গিয়েছে প্রচণ্ড বৃষ্টিতে আর কি। ভালোই বৃষ্টি হয়েছে এবছর, অক্টোবর মাসটাতে আর কি ভালোই বৃষ্টি আর কি হয়েছে তুলনামূলক অন্যান্য বছরের তুলনায়। এবছর আর কি প্রথমের দিকে বৃষ্টি ছিল না, বাট শেষের দিকে এত বৃষ্টি, একের পর এক খালি বৃষ্টি হয়েই গেছে। তাই দেখুন আর কি, এটাও আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এটা হচ্ছে বাড়ির পেছনের দিকটা, জমি ক্ষেতটা আর কি। জমি ক্ষেতে এই তো প্রচুর পানি জমেছে, বৃষ্টি হয়েছে তো 2 দিন ধরে, এই জন্য মানে পানিগুলো জমছে আর কি। সন্ধ্যার দিকে এই যে চা বানাতে চলে আসলাম।
আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে রং চা যেটা সেটা আর কি খাই। এই যে আদা, লবঙ্গ, তেজপাতা, এটা খুবই ভালো। আর মধু দিয়ে খাই আর কি। চাটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি প্রতিদিন সন্ধ্যায় আর কি এটা খাবই, কারণ আমার কাছে খুব ভালো লাগে আর সবার জন্য বানিয়ে নিয়েছি। এই তো আজকে হচ্ছে আর বেশি বকবক করবো না, চা খেতে খেতেই আর কি ভিডিওটা শেষ করে দিব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।